পাকিস্তানকে একমাত্র তারাই গালি দেয় যাদের জন্মে সমস্যা, যারা জারজ সন্তান অর্থাৎ জন্মে ঠিক নেই, তারাই একমাত্র পাকিস্তানকে গালি দিয়ে থাকে, পাকিস্তানকে খারাপ বলে থাকে। আরে মিয়া, আপনার যদি লজ্জা শরম থাকে, অন্তত লজ্জাবোধ যদি আপনার মধ্যে থাকে, তাহলে কখনোই আপনি পাকিস্তানকে গালি দিবেন না। আপনার তো লজ্জা শরমই নেই। লজ্জা শরমও যদি থাকে তাহলে আপনি পাকিস্তানকে কখনোই গালি দিতেন না। কটূক্তিমূলক কথা পাকিস্তানের বিরুদ্ধে আপনি কখনোই বলতেন না। বলতে পারেন, হুজুর এটা একটা কথা বললেন আপনি, আমি বলবো আপনি মনোযোগ দিয়ে শুনেন। এই পাকিস্তান থেকে আমরা বাঙালিরা ভাগ হওয়ার পেছনে কিন্তু গোপন রহস্য রয়েছে, অর্থাৎ আমি বলতে পারি এক ধরনের একটি চক্রান্ত রয়েছে মির্জাফর মার্কা। হ্যাঁ, এই মির্জাফর মার্কা চক্রান্তের শিকার হয়েছিল পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। তারা কিন্তু এই চক্রান্তের শিকার হয়েছিল। তারা কোনোভাবেই বুঝতে পারে নাই যে এখানে একটি চক্রান্ত চলতেছে। আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন, হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল মির্জাফরের মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ বলতে পারি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, মির্জাফর মার্কা একজন ব্যক্তি যদি না থাকতো তাহলে কিন্তু এই সিরাজউদ্দৌলার ক্ষমতা কখনোই যেত না। আর এই সম্পূর্ণ প্ল্যানটা করেছিল ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে বুঝাইছে, তোমাকে ক্ষমতা দেয়া হবে, তোমার হাতেই ক্ষমতা চলে আসবে যদি তুমি নবাব সিরাজউদ্দৌলার পায়ে কুড়াল মারতে পারো। ঠিক তদ্রূপভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, তাদেরকেও বোঝানো হয়েছে তোমাদের হাতেই ক্ষমতা যাবে যদি তোমরা পাকিস্তানকে সম্পূর্ণরূপে হারিয়ে দিতে পারো, পাকিস্তানকে যদি তোমরা খাটো করতে পারো, তোমরা যদি সেখান থেকে আলাদা হয়ে যাও, ক্ষমতা কিন্তু তোমরাই পাবে। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লোভ দেখানো হয় মির্জাফরের মতো। হ্যাঁ, তাকে বলা হয় এখন তো তোমাদের দেশে নির্বাচন চলতেছে, নির্বাচনে তুমি জয়যুক্ত হয়েছো, কিন্তু তোমাকে এই জয়ের প্রতিদানটা দেয়া হচ্ছে না, অর্থাৎ পাকিস্তানিরা জয়টা নিয়ে যাচ্ছে। যদিও বা এটা এই ব্যাপারে আমরা পাকিস্তানের নিন্দা জানাই, কারণ পাকিস্তানি কাজটা সম্পূর্ণরূপেই ভুল করেছে। যেরকমের ভুল করেছিল আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকাররাও রীতিমতো ভুল করে আসছিল। যেমন আওয়ামী লীগ সরকার 15 বছর জোরপূর্বক আপনার ক্ষমতায় ছিল, তাকে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে নামানো হয়েছে। বিএনপির বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ কারচুপির অভিযোগ রয়েছে। এখন সম্পূর্ণরূপে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, জনগণের যারা অকল্যাণ চায় তাদের কিন্তু আমরা বিরোধিতা করি। সেক্ষেত্রে পাকিস্তানকে আমরা ছাড় দেব না। যদি শেখ মুজিব তখন প্রধানমন্ত্রী হয়ে থাকেন আমাদের এই বাংলার অর্থাৎ পূর্ব পাকিস্তানের, তাহলে আমরা সম্পূর্ণরূপে পাকিস্তানকেও নিন্দা জানাই, কারণ তারা আমাদের মুজিব সাহেবের ক্ষমতা তারা দেন নাই। কিন্তু বাস্তবতাটা হলো এইটা, ব্রিটিশরা যেভাবে মির্জাফরকে বুঝাইছিল ঠিক তদ্রূপভাবে আমেরিকা জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে বোঝাতে সক্ষম হয়, তোমরা যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে আসো তাহলে তোমরা কিন্তু ক্ষমতা পাবে। সেই ক্ষমতার ধাপটা থাকবে, প্রথমে বঙ্গবন্ধুকে বলা হয় তোমাকে ক্ষমতা দেয়া হবে, কারণ তুমি তো নির্বাচনে জিতছো, তোমাকে দেওয়া হয় নাই। আর জিয়াউর রহমানকে বলা হয় তুমি পরবর্তীতে বঙ্গবন্ধুকে মেরে ফেলবা, এর মাধ্যমে তুমি ক্ষমতাটা পাবা, এর মাধ্যমে আর কি জিয়াউর রহমান ক্ষমতাটা পাবে। কিন্তু এখানে পূর্ণ ছকটা এভাবে করা হয়েছিল, অর্থাৎ গুটিটা এভাবে চালা হয়েছিল। প্রথমে পাকিস্তান থেকে আমরা যখন ভাগ হয়ে আসি, ভাগ হয়ে যখন আসি তখন বঙ্গবন্ধুকে কিন্তু ক্ষমতা দেওয়া হয় এবং তাকে হত্যা করে জিয়াউর রহমান, তার হাতেও কিন্তু ক্ষমতা যায়। দুর্ভাগ্যবশত তাদেরকেও সরিয়ে ফেলা হয়, কারণ আমেরিকা ভালোভাবে জানে এরা যদি জীবিত থাকে পরবর্তীতে আমাদের মুখোশ যদি উন্মোচন হয় তাহলে আমরা সারা বিশ্বের মাঝে খারাপ হয়ে যাব। এ কারণে তাদেরকেও সরিয়ে ফেলা হয়। পরিশেষে দেখা গেল 2 জন নারীকে জীবিত রাখা হলো। দেখুন, শেখ পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে হত্যা করা হয় নাই, কারণ জানে একজন নারীর মাধ্যমে আমরা পূর্ণ কন্ট্রোল একটা দেশের উপরে রাখতে পারবো। যদি একজন ব্যক্তি পুরুষ হয় অথবা দূরদর্শী হয়, সেই ক্ষেত্রে তার থেকে কোনোভাবেই আমরা ক্ষমতা নিজেদের হাতে নিতে পারবো না, কারণ যখনই তাদের উপরে প্রভাব ফেলবো তখন কিন্তু তারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। যেহেতু শেখ হাসিনা একজন নারী মানুষ, জিয়াউর রহমানের ওয়াইফ একজন নারী মানুষ, এরা যদি পর্যায়ক্রমে একের পর এক
5 বছর পর যদি ক্ষমতায় আসে তাহলে পূর্ণভাবেই আমরা কিন্তু দেশ চালাতে সক্ষম হব, অর্থাৎ পুরো এই যে বাংলাটা আমরা চালাতে সক্ষম হব। এ কারণেই পুরুষদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবাইকে হত্যা করা হয়েছে, তার ছেলেদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তার মেয়েকে হত্যা করা হয় নাই, যাতে করে পরবর্তীতে পুরো বাংলার কন্ট্রোলটা তারা রাখতে পারে। এরপরে দেখেন আবার ওইদিকে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কিন্তু তার ওয়াইফ বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয় নাই, কারণ পর্যায়ক্রমে তাদের মাধ্যমেই তো বাংলাদেশের ক্ষমতাটা তাদের হাতে রাখা হবে। এ কারণেই মূলত তাদেরকে হত্যা করা হয় নাই। ব্যাপার হচ্ছে এইটা। দেখুন, যদি দূরদর্শী ব্যক্তি থাকে বা পুরুষ মানুষ যদি ক্ষমতায় থাকে, তখন কিন্তু তার সম্পূর্ণ কন্ট্রোলটা তার থেকে নিতে পারবে না। এখানে ব্যাপার হচ্ছে আমেরিকা যদি সরাসরি একজন এজেন্ট বা নিজেদের বার্তাবাহকের মাধ্যমে এই দেশ চালাইতে চাইতো, কোনোভাবেই কিন্তু চালাতে সক্ষম হতো না, কারণ তারা বাংলাদেশের ইতিহাস ভালোভাবেই জানে। ব্রিটিশদের মতো বড় পরাশক্তিকেই আমরা তাদেরকে পরাজয় করিয়া তাদেরকে আমরা দেশ থেকে হটাইছি, তাহলে আমেরিকা তো আমাদের কাছে স্বাভাবিক। এ কারণে আমেরিকা ভালোভাবে বুঝতে পারছিল যে সরাসরি তাদের উপরে হস্তক্ষেপ রাখা যাবে না, হয়তো বা তাদের মধ্য থেকে মির্জাফর মার্কা লোক নিয়ে নিতে হবে এবং তারাই রীতিমতো আমাদের শাসনটা এনে দিবে। এই ছিল ব্যাপার। এবার আরও একটু আমি বাড়িয়ে বলি, মূলত এখানে জিয়াউর রহমান বলেন বা শেখ মুজিবুর রহমান বলেন, যাদের কথাই বলেন, এরা ভালো ছিল, এতে কোনো সন্দেহ নাই। তারা কোনোভাবেই খারাপ ছিল না, তারা ভালো ছিল, দেশের ভালো চেয়েছিল, দেশের কল্যাণ চেয়েছিল। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশকে কীভাবে ভালোবাসা যায়, দেশের মানুষ কিভাবে শান্তি পেতে পারে, এইগুলোই মূলত তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ছিল অদূরদর্শী, দূরদর্শিতা তাদের মধ্যে ছিল না, যার কারণেই কিন্তু তারা যে আমেরিকার যে ফাঁদ ছিল সেই ফাঁদে পা দিয়ে বসে, অর্থাৎ মির্জাফর মার্কা ভুল করে ফেলে, যার কারণে তারাও নিজেদের জীবনটা হারায়, দেশের মানুষকেও বিপদের দিকে ঠেলে দেয়। এবার দেখুন, পাকিস্তান পিরিয়ডে কিন্তু আমাদের অনেক উন্নতি হয়েছিল বাংলাদেশের, যেমন কমলাপুর রেল স্টেশন, বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে, জগন্নাথ হতে পারে, জাহাঙ্গীরনগর হতে পারে, অথবা রংপুর, বরিশাল সহ দিনাজপুর, যত ইউনিভার্সিটি আছে এগুলো কিন্তু সব পাকিস্তান পিরিয়ডে করা। এবং যেই সংসদ ভবনে দাঁড়িয়ে আমাদের সংসদ সদস্যরা রীতিমতো পাকিস্তানকে গালি প্রদান করে থাকে, সেই সংসদ ভবনও কিন্তু পাকিস্তান পিরিয়ডে করা, এতে কোনো ধরনের কোনো প্রকারের সন্দেহ নেই। আপনারা একটু ভালোভাবে সার্চ দিয়ে দেখবেন সংসদ ভবন কোন পিরিয়ডে করা, এটাকে আমরা করেছিলাম নাকি পাকিস্তানরা করেছিল। বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, কমলাপুর রেল স্টেশন রয়েছে, এগুলো কাদের আমলে করা, এগুলো আপনারা সার্চ দিলেই খুব ভালোভাবে পাবেন। মূল কথা হচ্ছে কি, আমেরিকা কোনোভাবেই মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের শক্তিকে মেনে নিতে পারে নাই, যার কারণেই কিন্তু মুসলমানদেরকে একে অপরদের মধ্যে বিভেদ ছড়িয়ে আমাদের দুটি হাতকে ভেঙে দিয়েছে। অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এটা কিন্তু একটা মানুষের দুটি হাত। যখন আমাদের এই হাত দুটি আলাদা করে দিয়েছে, এর মাধ্যমে আমাদের মুসলিমদের শক্তি কমে গিয়েছে। এটা আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কিন্তু অদূরদর্শীদের কারণে এটা বুঝতে পারে নাই। যদি তারা দূরদর্শী হতো, তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারতো। যেহেতু তারা অদূরদর্শী ছিলেন, তাদেরকে আমি খারাপ বলছি না, কিন্তু ব্যাপার হচ্ছে তারা অদূরদর্শী ছিল। ঠিক তদ্রূপভাবে তাদের সন্তান, অর্থাৎ জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তারাও কিন্তু অদূরদর্শী, তাদের পিতাদের মতোই হয়েছে, তাদেরও পূর্ণ জ্ঞান নেই। কারণ দেখুন, তাদের পিতার হত্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মেজর, লেফটেন্যান্ট, কর্নেলদেরকে হত্যা করা হয়েছে। আপনারা ভালোভাবে একটা বিষয় লক্ষ্য রাখবেন, জেনারেল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পদ, সেনাবাহিনীর ক্ষেত্রে। এদের আদেশ ছাড়া নিচের অফিসার, মেজর পর্যায়ে বা লেফটেন্যান্ট পর্যায়ে, কর্নেল পর্যায়ে, এরা কিন্তু কোনো দায়িত্ব একা একা নিতে পারে না। অর্থাৎ জেনারেলরা যখন আদেশ দেয়, তখন কিন্তু এই সকল নিচের কর্মকর্তারা সেই সকল আদেশ পালন করে থাকে। এখন আমার প্রশ্ন, তারেক রহমানকেও দেখলাম না আর শেখ হাসিনাকেও দেখলাম না যে সরাসরি আপনার জেনারেলদেরকে বিচার করছে বা জেনারেলদেরকে শাস্তির আওতায় নিছে।
তারা শুধু ওই সামান্য লেফটেন্যান্ট কর্নেল এদেরকে মাইরেই খুব সান্ত্বনা পাচ্ছে, মনে করছে বাবার হত্যার বিচার হয়েছে। এর দ্বারাই প্রমাণিত হয় পিতাদের মতো সন্তানরাও হয়েছে বোকা মার্কা, অর্থাৎ অদূরদর্শী। এই অদূরদর্শিতা কারণেই কিন্তু আজ পুরো হিন্দুস্তানরা আজকে কিন্তু আপনার বিপদের সম্মুখীন। মূলত সবাই ভালো, সবাই দেশের কল্যাণ চেয়েছিল, ভালো চেয়েছিল, কিন্তু দূরদর্শিতা, আগাম বোঝার ক্ষমতা ভবিষ্যতে কী হতে পারে সেটা, সেই দৃষ্টি শক্তি তাদের না থাকার কারণেই কিন্তু এই বিপদের সম্মুখীন হওয়া। সে কারণে আমরা বলবো শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ভাসানী, ভুট্টো সাহেব, এরপরে আইয়ুব খান, এদের কাউকেই গালি দেওয়া যাবে না। শুধুমাত্র এতটুকুন বলবো এরা অদূরদর্শী, দূরদর্শিতা তাদের নাই। এবার দেখুন, মুসলিম সাম্রাজ্যটা আমরা কিন্তু পুরো হিন্দুস্তান শাসন করেছিলাম, সেখান থেকে আমাদেরকে পাকিস্তান নামক একটি জেলখানায় বন্দি করার মাধ্যমে আমাদের শক্তি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এই পাকিস্তান, দুটি পাকিস্তান যাতে আবার একাত্রিত না থাকতে পারে, এদের থেকে যাতে শক্তি কমে যায়, সে কারণে রীতিমতো আমেরিকা প্ল্যান করার মাধ্যমে আমাদের শক্তি কিন্তু রীতিমতো আরও কমিয়ে দেওয়া হয়েছে। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। যদি আপনি পূর্ণ জ্ঞান দিয়ে মূলত বিষয়টা অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন যে আসলে আমাদের মুসলিম সাম্রাজ্যের জন্য, আমরা যদি মুসলিমরা এক থাকতাম তাহলে কিন্তু পুরো বিশ্বেই আমাদের একটা জায়গা থাকতো। অর্থাৎ দুটি পাকিস্তান যদি আমরা এক থাকতাম, আমাদেরকে ভেঙে দেওয়ার মাধ্যমে আমেরিকা তথা ইন্ডিয়াই কিন্তু লাভবান হয়েছে। আমেরিকা ইন্ডিয়াকে এইভাবে বুঝাইছে যে দেখো, তোমার চতুর্দিকে তো পাকিস্তান রয়েছে, তোমরা যদি এই পাকিস্তান দুটিকে যদি আলাদা করে দিতে পারো তাহলে তোমার ভূখণ্ডটা নিরাপদ হয়ে গেল, তাদের ভূখণ্ড নিরাপদ হয়ে গেল। দেখুন, আমরা বাংলাদেশ এখন ইন্ডিয়াকে কেন ভয় পাই? আমাদের একদিকে হচ্ছে বঙ্গোপসাগর আর তিন দিকেই হচ্ছে ভারত, অর্থাৎ ভৌগোলিকভাবে যেহেতু আমরা দুর্বল, তাই আমরা কিন্তু রীতিমতো ভয় পেয়ে থাকি ইন্ডিয়াকে। ঠিক তদ্রূপভাবে পূর্বে পাকিস্তান আমাদের সাথে যখন ছিল, তখন আমরাই কিন্তু ইন্ডিয়ার চারদিকে ছিলাম, শুধুমাত্র চায়না এবং বার্মারা অল্প কিছু দিকে ছিল, পূর্ণ শক্তিই কিন্তু আমাদের হাতে ছিল। কি বলছি বুঝতে পারছেন? এ কারণেই আমরা বলবো মূলত আমাদেরকে ভৌগোলিকভাবে দুর্বল করার জন্য, ইন্ডিয়া যাতে শক্তিশালী হতে পারে, সে কারণেই কিন্তু ইন্ডিয়া মধ্যস্থতা করেছিল, অর্থাৎ আমাদের দুটি দেশ ভাগ করার ক্ষেত্রে তার অবদান ছিল। দেখুন, পাকিস্তানরা যখন আমাদেরকে মারার জন্য আসছে, ঢাকায় যখন নামছে, তখন দেখতেছে চতুর্দিক দিয়ে আজান হচ্ছে, তখন এই সকল পাকিস্তানরা চলে গিয়েছিল, আমাদেরকে হত্যা করে নাই। কিন্তু ইন্ডিয়ার গেছে মাথা গরম হইয়া, ইন্ডিয়া করলো কি, পাকিস্তানের পোশাক পরাইয়া রয়্যাল এজেন্টদেরকে গণহত্যা শুরু করে দিল এই আমাদের পূর্ব পাকিস্তানে। এতে আমরা ক্ষিপ্ত হয়ে গেলাম পাকিস্তানের উপরে। মূলত হত্যাযজ্ঞটা ইন্ডিয়া চালাইছে। কি বলছি বুঝছেন? মধ্য থেকে পাকিস্তানি আমাদের সামনে খারাপ হয়ে গেল। আসলে এগুলো দূরদর্শিতার প্রমাণ। দূরদর্শিতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু এগুলো বুঝবেন না। দূরদর্শিতা থাকলেই একমাত্র আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। যেখানে আমাদের নেতারা মির্জাফর মার্কা জ্ঞান তাদের মধ্যে ছিল না, অর্থাৎ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারাই বুঝতে পারে নাই যে মির্জাফর মার্কা একটা চাল বা গুটি চাল দেয়া হবে এখানে, তারাই বুঝতে পারে নাই। সেখানে আমরা সাধারণ জনগণ কেমনে বুঝতে পারি বলেন? কোনো বোঝার লাইন ছিল না। এভাবেই কিন্তু আমরা টুকরো টুকরো হয়ে গেলাম, খান হয়ে গেলাম, অদূরদর্শিতার কারণে আমাদের নেতাদের। কি বলছি বুঝতে পারছেন? আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।